তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। বরাবর মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যে ভিডিওটির মাধ্যমে দেখাবো যে একটা ফেসবুক অ্যাকাউন্টে যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমগুলো হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে আপনারা খুব ইজিলিভাবে ব্যাক করবেন সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আপনারা জাস্ট এখান থেকে কী করবেন, এখান থেকে আপনার জাস্ট ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যখনই ক্লিক করবেন দেখবেন যে আপনার ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে, কিছুই কাজ হবে না, ঠিক আছে? তো আপনাদেরকে দেখাচ্ছি, আমি ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আইডিটা কিন্তু লগ আউট হয়ে যাবে, ঠিক আছে? কিছুই কিন্তু করা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন ফেসবুক আইডিটা কিন্তু আমি আবার কিন্তু লগ ইন করে নিয়েছি পুনরায়। কাজ কিন্তু ওইভাবে না, কাজ কিন্তু ভিন্নভাবে করতে হবে। আপনারা খুব ইজিলিভাবে বুঝতে পারবেন যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয়। মূলত আমি আগে বলি এই প্রবলেমটা কিসের জন্য হয়। এই প্রবলেমটা মূলত বেশিরভাগই হয় হচ্ছে আপনার ফেসবুক আইডিতে যদি টু ফ্যাক্টর অন করা থাকে, আপনি যদি হঠাৎ সেই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ করে ফেলেন তাহলে কিন্তু গ্যাটাং করে এই যে এই প্রবলেমটা হয়ে যায়। আর এই প্রবলেমটা একবার হয়ে গেলে এটা কিন্তু সহজে ঠিক করা একেবারে পসিবল না সহজভাবে, ঠিক আছে? তো এটা কিন্তু আপনারা ফার্স্ট অফ অল ব্রাউজারে লগ ইন করে নেবেন। ব্রাউজারে লগ ইন করে নেওয়ার পর আপনার ব্রাউজারের সার্চ বক্সে চলে আসবেন। ব্রাউজারের সার্চ বক্সে এসে লিখবেন হচ্ছে ICANNOT, আই ক্যানট NLOGIN, ঠিক আছে? আই ক্যানট লগ ইন লিখে যখনই সার্চ করবেন দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আই ক্যানট লগ ইন এর। এখান থেকে আপনার রিকভারির ফেসবুক অ্যাকাউন্ট ইফ ক্যানট লগ ইন এটার ভিতরে চলে যাবেন, ঠিক আছে? তো এটার ভিতরে চলে যাওয়ার পর দেখবেন যে একটু লোড নেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম ইন্টারফেস শো করবে। তো এটা আসার পর আপনার নিচের দিকে একটু স্ক্রল করবেন, আর অবশ্যই কিন্তু আমরা ব্রাউজার কিন্তু করবেন, ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, ঠিক আছে? এরকম অপশন আসবে, আপনার জাস্ট এখান থেকে জুম করে দেখবেন যে নিচের দিকে দুইটা অপশন আছে, ইয়েস অর নো, ঠিক আছে? জাস্ট আপনার এখান থেকে নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার জাস্ট এখান থেকে 2 নাম্বার অপশনটা ক্লিক করে দেবেন। 2 নাম্বার অপশনটা যখনই ক্লিক করে দেবেন দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল থেকে আপনাদের সামনে একটা স্ট্যাম্প দিয়ে দিবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাদেরকে স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা করার মাধ্যমে কিন্তু ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে বোঝাই দিতে হবে যে আপনার ফেসবুক আইডিতে আপনি এই সমস্যা ফেস করতেছেন এবং এই সমস্যাটা আপনি সমাধান চান, ঠিক আছে? এখানে কি লিখতে হবে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রেখেছি, আমি সরাসরি পাস্ট করে দিব। জাস্ট আমি সরাসরি পাস্ট করে দিচ্ছি। আর আমি যেটা লিখছি এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, ওখান থেকে আপনারা জাস্ট দেখে লিখে নেবেন। এবং এটা লেখার পর যার আইডি অনুযায়ী এখান থেকে আপনারা জাস্ট ফার্স্ট নেম দিবেন, শিওর নেম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দিবেন। তারপরে যার ফেসবুক আইডি যে ইমেল কানেক্টর আছে সেই ইমেল দিবেন এবং ফোন নাম্বার দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে যখন ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে থ্যাংক ইউ ফর সেন্ড ইউর ফিডব্যাক। তো এটা কিন্তু শেষ কাজ না, এটা করার পর আপনার জাস্ট এখান থেকে উপরের দিকে একটু ফলো করবেন। উপরের দিকে ফলো করে দেখবেন যে আপনার নিচে উপরে একটু আসে, এখান থেকে আপনার একটু জুম করবেন। জুম করার পর এখান থেকে লগিং অ্যান্ড রিকভারি সিকিউরিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে জাস্ট আপনার এখান থেকে করবেন ম্যানেজিং ইউর অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখবেন যে আপনার নিচের দিকে আছে অ্যাকাউন্ট সেটিং, ঠিক আছে? অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে দেখবেন রিপোর্টিং, ঠিক আছে? রিপোর্টিংয়ে যাবেন, রিপোর্ট অ্যাবাউট ইস্যু, এখান থেকে রিপোর্টিং প্রাইভেসি ভ্যালুয়েশন এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতরে চলে যাওয়ার পর নিচের দিকে দেখবেন যে একটু স্ক্রল করে এই যে রিপোর্টে ভায়োলেশন এইটার উপর ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইয়েস অর নো আসবে দুইটা, এখান থেকে জাস্ট আপনার আবার এখান থেকে নোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে 2 নাম্বারটা ক্লিক করে দেবেন। 2 নাম্বারটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে সেম আবার ওরকম স্ট্যাম্প চলে আসবে, যে স্ট্যাম্পের ভিতরে আবার আপনাকে সেম ওই অ্যাপিলটা আবার পাস্ট করতে হবে। আমি আবার ওই অ্যাপিলটা পাস্ট করে দিই। পাস্ট করে দেওয়ার পরে আর এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতেছে এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, এটা কিন্তু আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে এই কিপ ইউর অ্যাকাউন্ট সেভ প্রবলেমটা পড়তেছে এবং অনেকদিন ধরে এই প্রবলেমটা হয়ে রয়েছে, কোনোভাবে সে ঠিক করতে পারে না অনেক কিছু করেও। দেন তারপর আমার সাথে যোগাযোগ করতে আমি পার্সোনালিভাবে তার ফেসবুক আইডিটা ঠিক করে দিচ্ছি। অবশ্যই কিন্তু তার কাছ থেকে কিছু ফি নিয়ে তার আইডিটা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা যদি কোনোভাবে আপনার আইডিটা ঠিক করতে না পারেন, যদি বেশি ইম্পর্টেন্ট আইডি হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে দিয়ে কাজ করাতে পারেন। আমি পার্সোনালিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো রিকভারি করে থাকি। আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন, কিছু স্ক্রিনশট দিবেন, বা আমার ফেসবুকের আইডিটা এই সমস্যা আছে, আমি ফ্রি হলে আপনার SMS-এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমি কিন্তু অবশ্যই ফি নিয়ে কাজ করে থাকি। তারপর এখান থেকে আপনার ফার্স্ট নেম দিবেন, শিওর নেম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার সেম আগের মতন। তারপর এখান থেকে সাবমিট অপশন আবার ক্লিক করে দেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সাবমিট হয়ে যাওয়ার পরে 5 থেকে 10 মিনিট পরে আপনার ব্রাউজারে পুনরায় আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেওয়ার পরে দেখবেন যে 80% আপনার ফেসবুক আইডিটা সমাধান হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? মোট কথা 80% চান্স আছে আপনার আইডিটা সমাধান হয়ে যাওয়ার। আর এই কিপ ইউর অ্যাকাউন্ট সেভ হওয়ার পরে প্রবলেমটা হওয়ার পরে যারা বেশি অনেক ঘাটাঘাটি করছেন আইডি নিয়ে তাদের কিন্তু এই অ্যাপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? তারপর করে দেখতে পারেন, যদি করেন যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, তাহলে তো আপনার ফেসবুক আইডিটা ঠিক হয়ে গেল। যদি কোনোভাবে নাই হয়, কোনোভাবে অনেক চেষ্টা করে না করতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেমন এই যে ভাইয়ের আইডিটা আমি নিজ হাতে ঠিক করে দিচ্ছি এবং অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিচ্ছি, ঠিক আছে? যদি আপনার বেশি ইম্পর্টেন্ট আইডি হয় তাহলে আমাকে দিয়ে কাজ করাতে পারেন। আমি পার্সোনালভাবে 100% আইডিগুলো রিকভারি করে থাকি, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করে দেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করুন, বা ফেসবুক আইডিটা এই সমস্যা আছে স্ক্রিনশট দেবেন। আমি ফ্রি হলে আপনার SMS-এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনার আইডিটা ঠিক করে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।